হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমাদেরকে তো দেখালাম আমরা রাতের বেলায় মাসির বাড়িতেই ছিলাম। এবার মাসির বাড়ি থেকে যাচ্ছি আমরা দাদু বাড়িতে, মানে রাতের বেলা খেতে তো প্রায় 10:30 বাজে। সামনে ছিল বিয়ে বাড়ি, এবার সবাই আর কি বাড়ির জামা প্যান্ট পরে সামনে দিয়ে যাবো না, তো সবাই এই যে পাঁচিল টপকে ভেবেছিলাম যেতে পারবো, বাট না, বিশ্বাস করো আমরা যেতে একদমই পারিনি। পেছনে দেখছি এত বড় পাঁচিল, মানে ওটা টপকানো সম্ভবই নয়। সবাই মিলে আমরা তখন ভাবলাম চল দেখি একবার যদি যাওয়া যায়। তো সেটা ভাবনা চিন্তা করে এত বড় পাঁচিল ওঠার কোনো জায়গা না পেয়ে সবাই ভাবলাম আজকের মতো আর হবে না, তো মুখ চুখ ঢেকে একদম আবার পাঁচিল টপকে চলে এসেছিলাম বিয়েবাড়ির সামনে দিয়ে আমরা রাতের বেলা দাদু বাড়িতে খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাত আর একটু নিরামিষ তরকারি ছিল, সেগুলো খেয়েই চলে এসেছিলাম। এটা ছিল পরের দিন সকালবেলা, সবাইকে সুজির উপমা বানানো হয়েছিল, তো সবাই আমরা বাড়িতেই ছিলাম, খাওয়া হয়েছে। আর এগুলো আমার মেশো এনেছে বাইরে থেকে, এগুলোই দিয়েছিল মাসি, আর আমরা এগুলো হাতে নিয়ে দেখাচ্ছিলাম কত রকম কালার। দেখতে কিন্তু আমাদের এখানকার মতো হলেও খেতে কিন্তু অনেকটা ডিফারেন্স। সবাই সকালবেলা ও বাবাই কাটিয়ে স্নান টান করে চলে এসেছি আবার দুপুরে। দুপুরে ছিল বেগুন ভাজা, মাছ আর মাংস। এগুলো সবাই এত গল্প করছিলাম, সেগুলো আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আমার মাসির ছেলে, আমার দিদির ছেলে, এরা সব বাচ্চাগুলো গিয়ে এই দেখো কাঁচা কাঁচা কুল কুড়িয়ে এনেছে। এবার এই বাচ্চাগুলোকে সব কটাকে মেখে দিতে হবে, ওই যে মেখেও দিয়েছি, ওই বাচ্চাগুলো সব একসাথেই খেলা করছে। এবার ভাবছে এখন কেন কুল, ভিডিওটা কিছুদিন আগে। আর সব ডেপো বাচ্চাগুলো এই যে এখানে চাল্লি চাল্লি খেলবে, আড্ডাই আর কি মেরে এবার বিকেলবেলা আমরা সবাই খেয়ে নিয়েছিলাম একটু সিমই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, এটা ছিল থার্ড দিন। তো পরের দিন সকালবেলা উঠেই খেয়ে নিয়েছিলাম একটু পাস্তা, আর এই যে বাচ্চাগুলোকে একটু দিয়েছি, আর বাইরেই ছিল একটু দোলনা, ওখানে দুলছিলাম। এই দেখো এই চার্জারটা এতগুলো প্লাগ আছে, তো থাকার জন্য যায়নি, আমার ফোনে চার্জও নেই, তো কারোর কাছ থেকে মাসি ওটা এনে দিয়েছে। স্নান টান করে মাসির একটা জামা পরেই আবার যাচ্ছিলাম দাদু বাড়িতেই খাওয়া দাওয়া করতে, কারণ এই 3 দিন পুরো দাদু বাড়িতেই খাওয়া দাওয়া হয়েছে, কারণ মাসির বাড়ির থেকে দাদু বাড়ি এই গলি আর ওই গলি। এই যে আমাদের দেবজিৎ, আমার মাসি আর আমার দিদি সবাই একসাথেই যাচ্ছিলাম। এই আমার দাদুরা এখানে অনেক দিনই জায়গা কিনে রেখেছিল, তবে বাড়িটা ইদানিং করেছে। এই যে চলে এসেছি আমার দাদু বাড়িতে। আজকে ছিল আমার মামি করবে বিরিয়ানি, তো দুপুরবেলা এখানেই খুব মানে জোরদার খাওয়া দাওয়া বলেই সবাই আজকে এই বাড়িতেই খাওয়া দাওয়া করেছে। ওই যে এখানে বিরিয়ানির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। পরে কিছুক্ষণ একটু শুয়ে তারপরে ভাবলাম চলো এবার খেয়ে নেওয়া যাক। খেতে খেতে আমাদের বেজে গেছিলো প্রায় 3টে। বিরিয়ানিটা দেখতে যতটা ভালো হয়েছে, তবে খেতে অতটাও ভালো হয়নি, তবে মোটামুটি। আর সাথে ছিল চিকেন কষা। আপনি তো বদনাম করতে নেই, তাই হয়তো পেছনেই করে দিলাম। হ্যাঁ বস, আমরাই বাঙালি, খাবো আবার বদনামও করব। খাওয়া দাওয়া করেই একটু বাইরের দিকে বেরিয়ে দেখছি আমার দাদু বাড়ির পাশেই একটা বাড়িতে উঠোনে বা রাস্তায় পুরো কুল ভরে পড়ে রয়েছে। বিশ্বাস করো কাঁচা কুল প্রায় কয়েক বছর খায় না, সেভাবে গাছ নেই বলেই দেখাও যায় না আর। তো এই যে এতগুলো সব কুড়িয়ে নিয়ে এসেছিলাম মানে মাসি বাড়ি নিয়ে যাব বলে, তবে ওখানে মামিকে কটা দিয়ে আমরা সবাই এই যে টোপলা ভরে নিয়ে চলে এসেছিলাম। এবার মাসি বাড়ি থেকে আমরা বাড়ি আসবো বলে সবাই রেডি হয়ে নিয়েছিলাম। তো আজকের জন্য এইটুকুই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।